আপনাদের এই রামদেবপুরে হুজুর, এই রামদেবপুরে যদি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখেন, কোন একটা রামদেবপুরে কোন একটা অনেক হাজার হাজার খেজুর গাছ আছে নাকি? কোন একটা খেজুর গাছের মধ্যে খেজুর দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না? এরকম আছে না? হ্যাঁ শুনুন, এই রামদেবপুর ছাড়ুন, অল ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষে খুঁজলে পাবেন না যে কোনো জায়গায় খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর না। আরবের বুকে হাজি সাহেবরা যখন হজ থেকে আসে খেজুরের পানি আমাদের খাওয়ার জন্য দেয়, ওই খেজুরের পানি আমরা খাই। কিন্তু যারা খুব কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, এই কাছের আত্মীয়রা আমরা কি করে, ওই অনেক রকম খেজুর দেয়, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর নাকি? হ্যাঁ, এই খেজুরের মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, এলো কোথা থেকে, কি ঘটনা মন দিয়ে শুনতে হবে। শুধু এই খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমার নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন মা আমিনার ঘরে, কিন্তু মা আমিনা চিন্তা করে যে আল্লাহ আমি কেমন করে লালন পালন করব, কেন এর আব্বা নেই, আর একে দুধ মারা দাই মারা এসে নিয়ে যাবে, তার বিনিময় কিছু দিতে পারবে না, কে নিয়ে যাবে? মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে, মোহাম্মদ তুমি এই দুনিয়াতে শেষ নবী বলে প্রচার করো। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন সেই একজন ইহুদি এসে বলে, শোনো মোহাম্মদ, তুমি যে ইসলাম প্রচার করো, তুমি শেষ নবী মোহাম্মদ বলে দাবি করো, এটা কেমন করে মেনে নি? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি? তাহলে তোমাকে একটা পরীক্ষা করব, যদি তুমি আমার পরীক্ষাটাই পাস করো তাহলে আমি তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে সত্যি নবী মোহাম্মদ বলে মেনে নেব।
কি পরীক্ষা? একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মোহাম্মদ, তোমার কাছে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এখানে যদি এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী বলে মেনে নেবো, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ওই ইহুদি ভাই, তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছি, শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, গাছে ফল হবে, সে ফল তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে যা, একদিনে গাছ কি করে হয়? ইম্পসিবল, সম্ভব না। কিন্তু ওই গাছে খেজুর হবে আর খেজুর খাবে, এটা কেমন করে হয়? কি ঘটনা হয় কবি? এবং ইহুদির সাথী যারা ছিল বলে, ওই ইহুদি শোনো, ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যিকারে মোহাম্মদ হয়তো জাদু জানে, মোহাম্মদের সঙ্গে লেগো না। তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, কি বলে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। রাত্রে এসে দানাটা চুরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে, ভাবছে যে মোহাম্মদ, যে আমি মোহাম্মদকে বলেছি আর মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে, যদি গাছ হয়ে যায় তাহলে সে খুব মজায় দানাটা চুরি করে পকেটে ঢুকিয়ে নিল। আর সব ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো, আমি কালকে মোহাম্মদের কাছে যাব, গিয়ে বেইজ্জত করব। কেন? দানা তো আমি তুলে নিয়েছি, গাছ কেমন করে হয় আমিও দেখবো। আল্লাহ বলে, যাকে আমি সম্মান দিই তাকে দুনিয়ার কেউ অসম্মান করতে পারে, আমিও দেখি। সেই দিন সেই ইহুদি দানাটা চুরি করে নিয়ে গেল, আর কি করে এই বিনা দানার খেজুর হলো? কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? দানা চুরি করে নিল, কিন্তু সেই খেজুর গাছে খেজুর হয়েছে, আর সেই খেজুরগুলো খাচ্ছে যখন, ইহুদি আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ শোনো, শেষ প্রশ্ন। কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? কি উত্তর দেয় আমার নবী? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। আমার নবী কি বলে? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। অনেকক্ষণ সময় নিয়ে এলাম, আমি ক্ষমা প্রার্থী আপনাদের।